তেঘরিয়ার অর্জুনপুর এলাকা থেকে আমাদের এই প্রথমবার অর্ডারটি আসলো। আর অর্ডারটি করেছিল সিদ্ধার্থ পাল দাদা। একটি সাধের অনুষ্ঠান উপলক্ষে দাদা আমাদের কাছে দুপুরের খাবার পাঠানোর জন্য অর্ডার করেছিল। যেহেতু দুপুরের রান্না করতে বলা হয়েছিল, তাই আমরা সকালবেলায় মাছ বাজারটা সেরে নিয়েছিলাম। আমরা রান্না করেছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই আর বাসমতি চালের ভাতের সঙ্গে লাল শাক ভাজা ছিল, মাছের মাথা দিয়ে মুগের ডাল আর সঙ্গে বেগুনি। তরকারির মধ্যে ছিল আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষা, আর দুরকম মাছের মধ্যে ছিল সর্ষে পাবদা আর কাতলা কালিয়া। শেষ পাতে টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি আর পাঁপড় ভাজা। দাদা আমাদের আজ কিন্তু সার্ভিস বয় দিয়ে খাওয়ানোর দায়িত্ব দিয়েছিল। তোমরা কারা কারা বাড়িতে প্যাকেটের সর্ষে গুঁড়ো ব্যবহার করো? আমরা কিন্তু ক্যাটারিং এর রান্নায় কোনোদিনও প্যাকেটের সর্ষে গুঁড়ো ব্যবহার করি না। কেন জানি না, আমাদের প্যাকেটের সর্ষে গুঁড়ো দিয়ে রান্না করতে কিন্তু একেবারেই ভালো লাগে না। সবশেষে বেগুনিগুলোও ভাজা হয়ে গেল সিঙ্গেল ফ্রাই। রাজদা আর আমার বর মিলে স্কুটি করে সমস্ত খাবার নিয়ে পৌঁছে গেল তেঘরিয়াতে। শান্তিয়ালয় অ্যাপার্টমেন্টে সমস্ত খাবার চলে আসার পর কিন্তু স্বাদের অনুষ্ঠানের থালাটাও সাজানো হয়ে গেল। আজ কিন্তু চূড়ান্ত বৃষ্টি হচ্ছিল, আর রাজদাদের খাবার নিয়ে আসতে আসতেও ভিজে আসতে হয়েছে। কিন্তু সত্যিই কিচ্ছু করার নেই, অতিথিদের গরম গরম সবকিছু ভেজে আপ্যায়ন করে তো খাওয়াতে হবেই। তাই সুমন বাবু কিন্তু কড়াইতে তেল ঢেলে নিয়ে গরম গরম বেগুনি আর ফিশ ফ্রাই গুলো ভেজে দিচ্ছিল। দাদারা নিজেরা দই মিষ্টির অ্যারেঞ্জমেন্টও করে দিয়েছিল। আমাদের সার্ভিসের ভাইয়েরা কিন্তু যত্ন করে আত্মীয় স্বজনদের পরিবেশন করে খাইয়ে এসেছে। কাজের শেষে বৃষ্টিও হালকা হালকা পড়ছিল। ওরা সবাই মিলে বেরিয়ে পড়লো বাড়ি আসার জন্য।